হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর আমরা আজকে পুরো ফ্যামিলি মানে আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। তো আমি এখন বলছি না কোথায় যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে বলবো আমি কোথায় আর কি মানে যাচ্ছি আর কি এসছি। তো যাই হোক, আর এ দেখো পেছনে আমার বরমশাই বসে আছে, ও একটু পরে যাবে, ওর একটা বন্ধু আসবে সেই জন্য ওয়েট করছে। কি দরকার, যাই হোক। তো ও পরে যাবে, আর আমি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার যা, সবাই মিলে একসাথে এখন যাব। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, আর ওদের মানে আমার ফ্যামিলির সবার একটু রেডি হতে বাকি আছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে তারপরে আসছি। সো আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, আর আমরা টোটোতে উঠে পড়েছি। আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের 7টার সময় বেরোনোর কথা, সেখানে আমরা 8টা বেজে গেছে বেরোতে বেরোতে। তো শীতের রাত, সব সময় একটু ঠান্ডার জন্য কুড়েমি লাগে, তো দেরি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার বর যাবে একটু পরে, কারণ ওর একটা কাজ পড়ে গেছে, ও বললে একটু পরে যাচ্ছি, তোমরা যাও। তারপরে এই দেখো আমার বাবার বাড়ির সামনে একটু দাঁড়ালাম। আমার বোনকে আগের থেকেই ফোন করে বলেছিলাম যে রেডি হয়ে থাকবি, আমরা টোটো করে যাব। তো আর ওর সাথে ও আগে আমাদের বলেছিল যে আমাদের সাথে যাবে, তাই জন্য আমি বললাম ঠিক আছে চল তাহলে, আর মা বাবা পরে আসবে, তাই ওকে আগেই নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তারপরে বাজারে একটু মিষ্টি কিনতে দাঁড়িয়েছিলাম, এক সাইড করে দাঁড়িয়েছিলাম। তারপরে দাদা দেখি কেক নিয়ে আসলো, ছানার কেক, মিষ্টির সাথে সাথে সবার জন্য। তো দুঃখের বিষয় আমার বরটাকে দিতে পারলাম না, কারণ আমরা সবাই খেলাম। যাই হোক, ওকে অন্য একদিন বাজারে নিয়ে এসে খাইয়ে দেবো। আর এদিকে এই যে সবাই খেয়ে নিচ্ছে আমরা এখন ছানার কেক, তারপরে আমরা আবার যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর আমরা কোথায় এসেছি জানো তো? আমার মেজদির বড় ননদের বাড়ি। আসলে আসার কারণ হলো আমার মেজদির বড় ননদের বর আজ 2-3 বছর হয়ে গেছে মারা গেছে। তো দিবসী আর কি আজকে আমার বাৎসরিক আর কি প্রত্যেক বছরই করে। তো এই বছরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমার কাকা কাকিমারা আগে চলে এসেছিলো, তাই ওরাও খেতে বসে পড়েছে। তো আমরা এইমাত্র আসলাম, তো সবার সাথে এবার দেখা করে তারপর এই ব্যাচটা উঠলে আমরাও খেয়ে নেব, কারণ শীতের রাত বুঝতেই তো পারছো। আর সকাল সকাল খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় ভালো, প্রচুর কুয়াশাও পড়বে মনে হচ্ছে আজকে। আর এই দেখো আমাদের পিকু সোনাটাকে নিয়ে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম, আর ওদিকে সবার সাথে দেখা করা হয়ে গেছে। তো এবার আমরা খেতেও বসে পড়েছি। আর দাদার অল্প খিদে পেয়েছে বলে দাদা বলল যে পিকুকে নিয়ে তাহলে আমি ঘুরে বেড়াচ্ছি, আর তোমরা সবাই খেয়ে নাও। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর ওইদিকে বাবা আর ও খেতে বসেছিল, আর এদিকে আমি, দিদি, আমার বোন আর আমার শাশুড়ি মা খেতে বসেছিলাম। আর ওই দেখো ওরা ওই পাশটাই খেতে বসেছিল, আর আমার দিদি ওর সাথে একটু কথা বলতে গেল, আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি। আর এই দেখো একটা বিয়াই এসে ওর পাতে একটা মিষ্টি চেয়েছে, 2টো মিষ্টি দিয়ে দিয়েছে বেচারা। এখন কি করবে, খেতেই হবে, কষ্ট করে খেয়েছে অবশ্য। আর আমি তো একটা রাত খেয়েছি, কারণ আমি না মিষ্টিটা না অফ টাইমে ভালোবাসি, খাওয়ার পরে আমি খেতে পারি না। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া করে সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমার শাশুড়ি মা, মা, বাবা, আমার হাজবেন্ড, সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে ও বেরিয়ে গেল, বলল বাড়িতে তো ফাঁকা, তাই ও আগে বেরিয়ে গেল যেহেতু বাইক নিয়ে এসেছিলো। আর তারপরে এই দেখো আমরা ঘরে এসে বসলাম। তারপরে এই যে আজকে এই জামাইবাবুর দিবসী, কারণ ইনি আর আমাদের মধ্যে নেই, খুব ভালো মানুষ ছিলেন। এটা আমার মেজদির বড় ননদের আর কি হাজবেন্ড। তো যাই হোক, আর আমরা এখন বাড়িতে মানে উদ্দেশ্যে রওনা হব। তো সবার সাথে একটুখানি গল্প করে নিয়ে বেরিয়ে যাব। আর এইটা একটা বিয়াই হয়, ওই যে বসে আছে ওটা একটা জামাইবাবু হয়, আর ওইটা হলো আমার মেজদির বর। ওই যে খিচুড়ি না এই তরকারি তুলছে, সরি। আর এই দেখো তোমাদের একটু নমস্কার জানিয়ে দিল আমার জামাইবাবুটা। আর এখানে এই যে আমার মেজদি,
আর এই যে দাদা খেয়ে দিয়ে উঠলো কেবল, কারণ দাদা তো লাস্টে বসেছিল। তারপরে দেখো মেজদিকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।